আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আজকের আলোচনার বিষয় হলো সূরা ফাতিহা পড়ে আপনি কিভাবে আপনার প্রিয় মানুষকে আকৃষ্ট করবেন, কাছে আনবেন, সে যে ব্যক্তি হোক না কেন। এটা হলো আলোচ্য বিষয়। এই কথা বলার আগে আমলটা কখন করবেন, কিভাবে করবেন এবং এর সাথে আর কি কি আমল করা যায় বা কি কি দোয়া করা যায় আমি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আপনি ভিডিওটি দেখেন এবং শুনেন, এর প্রতি আমল করেন। আমরা যখন অ্যান্টিবায়োটিক ওষুধ খাই তখন কিন্তু একই টাইমে একই সময় আমাদেরকে খাওয়া লাগে এবং হয়তো ডাক্তারে লিখে দেয় যে 3 দিন, 7 দিন অথবা 1 মাস। কিন্তু আমরা যখন কোরআনের আয়াতের কথা বলি, কোরআনের আমলের কথা বলি, তখন 1 দিন 2 দিন আমল করে সেটা ছেড়ে দেই। কেন ভাই? আপনি অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে তো অনেক সময় ভালো হন না, ওষুধ চেঞ্জ করেন অথবা আবার খান। যখন 7 দিনে কাজ না হয় তখন 1 মাসে খান। কিন্তু কোরআনের আয়াতের উপরে আপনি যখন অগাধ বিশ্বাস ভালোবাসা রেখে একবার আমল করবেন, ইনশাল্লাহ আপনার একবারে কাজে আসবে, সেটা আমি আশাবাদী ইনশাল্লাহ। আমার এতটুকু বিশ্বাস রয়েছে কোরআনের প্রতি, কারণ আমি কিছু আমল করেছি যে আমলের দ্বারা আল্লাহ তাআলা আমাকে ফল দিয়েছেন এবং সেই একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আজকে। আমাদের সর্বপ্রথম আলোচ্য বিষয় হলো সূরা ফাতিহা পড়ে কিভাবে আপনি আপনার ভালোবাসার মানুষকে বশ করবেন বা আপনার স্বামীকে বশ করবেন, অথবা আপনার শ্বশুর শাশুড়ি, সন্তান। অনেক সময় সন্তান আমাদের হাতের বাহিরে থাকে। যে কাউকে আপনি বশ করতে পারবেন, তবে সেটা নাজায়েজ পন্থায় নয় এবং নাজায়েজ কাজের উদ্দেশ্যে নয়, সেটা অবশ্যই হালাল এবং জায়েজ কাজে হতে হবে আপনার নিয়তটি। সর্বপ্রথম আমি কথা না বাড়িয়ে আলোচনার বিষয়ে আমি শুরু করে দিই, কথা বেশি বলি না। সর্বপ্রথম আপনাকে আমলদার হতে হবে, অর্থাৎ দিনদার হতে হবে, আপনাকে মুত্তাকি হতে হবে। যখন কোরআনের প্রতি আপনি আমল করবেন তখন কোরআনের প্রতি ভালোবাসা, বিশ্বাস স্থাপন রাখতে হবে। কোরআনের প্রতি আপনাকে অগাধ ভালোবাসা রাখতে হবে, আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা রাখতে হবে এবং যেই বিষয়ের উপরে আপনি আমল করবেন, যেই দোয়ার উপরে আপনি আমল করবেন, যেই সূরাটি বা যে আয়াতটি আপনি করবেন, সেটার উপর অগাধ বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস থাকলেই আপনি পারবেন ইনশাআল্লাহ। অসংখ্য অগণিত প্রমাণ রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা এই কোরআন আমাদের শেফার জন্য নাজিল করেছেন, সেটা আমরা জেনে কাজে লাগাইতে হবে। আপনি যেই ব্যক্তিকে আপনার আয়াতে আনতে চান বা বাধ্য করতে চান, সেই ব্যক্তির নাম নিয়ে ইশারের নামাজ পড়ে তাসবিহ হাতে নিয়ে নামাজের মুসল্লায় বসে একাগ্রতার সাথে একটি দোয়া করবেন বা একটি সূরা করবেন, ছোট্ট একটি সূরা, সূরা ফাতিহা। আশ্চর্য হয়ে গেলেন? এই সূরা ফাতিহাকে শেফাউল নাস বলে, অর্থাৎ শেফাউল লিন-নাস। এটা সমগ্র মানব জাতির জন্য একটা ঔষধ বলতে পারেন আপনি, সূরা ফাতিহা। অনেকে হয়তো আশ্চর্য হয়ে যেতে পারে। এই সূরা ফাতিহা আপনি সহিহ শুদ্ধ করে একেবারে নির্ভুল উচ্চারণগুলো ঠিক করে প্রয়োজন হলো কারো থেকে শিখে নিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহর সাথে এরকম ভাবে প্রতিবার পড়বেন। পড়ার পরে এই যে আমার দিকে তাকান, হাতের তালু, এটা ডান হাত, এটা এইভাবে রাখবেন। রেখে একটা ফু দিয়ে ছাপ দিয়ে ধরবেন, এভাবে মুট করে ধরবেন। আর যে ব্যক্তিকে আপনি বশ বা বাধ্য করতে চান, বশ বললে এটা শব্দটা খারাপ দেখা যায় আমার কাছে, যাকে আপনি আপনার নিয়ন্ত্রণে রাখতে চান বা বাধ্য করতে চান, তার নাম নেবেন, তার বাবার নাম নেবেন, নিয়ে এবার একটা ফু দিবেন। আবার বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা পড়বেন। শেষ করে আবার একটা হাতের তালুতে ফু দিবেন। ফু দিয়ে এই হাতের আঙ্গুল এটাকে চেপে ধরে রাখবেন, ফু দিয়ে মুঠ করে রাখবেন, তার নাম নিয়ে হাতের ভিতরে ফু দিবেন। এরকম ভাবে 11 বার করবেন। কতবার? 11 বার করবেন। ইনশাআল্লাহ আপনি করার সাথে সাথে দেখবেন আপনি ফল পেয়ে গেছেন। এটার সাথে আরেকটি ছোট্ট একটি আমল করতে পারেন, সেটা হলো কোরআনের আরেকটি ছোট্ট দোয়া রয়েছে, ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। এবং এই আমলটি করার আগে আপনাকে অবশ্যই দুরূদ ইব্রাহিম বা দুরূদ, সংক্ষিপ্ত দুরূদ শরীফ পড়ে নিতে হবে। এটা পড়ার কারণ আছে। আমরা যখন দুরূদ শরীফ পড়ি তখন আমরা অনেক সময় দুরূদের উসিলার কারণে, দুরূদের মহাব্বতের কারণে, দুরূদের ভালোবাসার কারণে আল্লাহর নবীর প্রতি আল্লাহ তাআলা আমাদের দোয়াকে একেবারে সহজে কবুল করে নেন। বুঝতে পারছেন? এজন্য আমলটি করার আগে আপনাকে দুরূদ শরীফ পড়ে নিবেন। দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এবং শেষের দিকেও
দুরূদটি পড়ে নেবেন আপনি। এবং যে ব্যক্তিকে আপনি নিয়ন্ত্রণে রাখতে চান, মাঝে মাঝে আপনি ওই ব্যক্তির ছবি, ওই ব্যক্তির আকৃতি, ওই ব্যক্তির চেহারা আপনার মনে আসবেন, চোখ বন্ধ করবেন, বন্ধ করে ফু দিবেন। ইনশাআল্লাহ দেখবেন সে আপনি আমল করার সাথে সাথে হয়তো ফোন দিবে, আপনাকে কল দিবে এবং আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে এবং কাছে থাকলে আপনাকে সম্মান করবে, সম্মান প্রদর্শন করবে। তো এই আমলটি আমি আবারও বলে দিচ্ছি, আমলটি করবেন, তবে আপনার অগাধ পরিমাণ কোরআনের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা রাখতে হবে। ভালোবাসা ছাড়া আপনি এই জিনিসগুলা ফল পাবেন না। কেন ফল পাবেন না সেটা আমি বলে দিচ্ছি। সরাসরি কোরআনে এই ধরনের আমলের কথা নাই এবং সরাসরি হাদিসে এই ধরনের আমলের কথা নাই। তবে কিছু বুজুর্গান ইকরাম এবং কিছু কিছু কিতাবগুলোতে এইভাবে লিখেছেন, যাতে আপনার মনকে এবং আপনার একাগ্রতাকে এবং আপনার সেই বিশ্বাসকে, এটার প্রতি যাতে বিশ্বাস স্থাপন করতে পারেন সেই জন্য, এবং আপনার মনকে দৃঢ় রাখার জন্য হয়তো এই ধরনের এই কৌশল বাতে দিয়েছেন যে এইভাবে আপনি আমল করেন তাহলে আপনার মন এবং দৃঢ় থাকবে। যখন আমরা ডাক্তারের কাছে যাই তখন ডাক্তার কিছু ওষুধ দেয়, দেওয়ার সাথে এর পাশাপাশি কিছু আমাদেরকে ব্যায়াম বা কিছু সিস্টেম বা কিছু কৌশল বা পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দেয়। মূল হলো সেটা যে আপনি যখন ওই জিনিসগুলা একাগ্রতার ভাবে ঠিক করে আদায় করবেন, সময় মতন উঠবেন, সময় মতন নামাজ পড়বেন, সময় মতন দৌড়াবেন, ওইটা হলো আপনার আসল ট্রিটমেন্ট। সুতরাং আমল করার আগে আমরা উজু করে নিব এবং নামাজ 2 রাকাত, কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ে নিব। এই ছিল আজকে আমাদের ভিডিও। এই ভিডিওটি হয়তো কারো ভাঙ্গা সংসারে জোড়া লাগাইতে পারে আপনার একটা শেয়ারের মাধ্যমে। আর আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি